সিপিআইএম ইতিমধ্যেই বয়স সীমা বেঁধে দিয়েছে। ৭৫ পেরিয়ে গেলে আর দলের কোনো কমিটিতে থাকা যাবে না। এবার সেই পথেই কি হাঁটতে চলেছে বাংলার তৃণমূল কংগ্রেস? এতটা না হলেও খানিকটা তেমনই হতে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়সের সীমা বেঁধে দিতে পারে তৃণমূল কংগ্রেস। ৭০ ঊর্ধ্ব প্রার্থী এড়ানোর প্রয়োজন নিয়ে মত বিনিময় চাইছেন দলীয় নেতৃত্বের একাংশ। এক্ষেত্রে অবশ্য গুরুত্ব ও ব্যতিক্রমকে ছাড় দেওয়া হতে পারে। লোকসভা ভোটের পর ফের পরিষদীয় রাজনীতিতে নবীনের অন্তর্ভুক্তি নিয়ে চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। তবে এই তত্ত্ব কার্যকর করার আগে জল মেপে নিতে চায় তৃণমূল। বিভিন্ন মিডিয়ার যা খবর, সংশ্লিষ্ট কেন্দ্রে বদলের ঝুঁকিও মেপে নিতে চান তারা। আগের মতো নবীন প্রবীণ বিতর্কে জড়িয়ে এই ভাবনা জলে না যায় তা নিয়েও থাকছে বাড়তি সতর্কতা। সাংগঠনিক রদবদলে দলে দায়িত্ব বন্টনে নেতাদের পারফরমেন্স গুরুত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পারফরমেন্সের সঙ্গে বয়সের সম্পর্ক রয়েছে বলেও মনে করেন তিনি। সেই সূত্রে বিধানসভা ভোটে মনোনয়নের ক্ষেত্রে ফের বয়স নিয়ে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। তবে শুধু বয়সই নয়, সামগ্রিকভাবে এই পারফরমেন্সই বিবেচনায় রেখে এই প্রক্রিয়া চালাচ্ছে দলীয় নেতৃত্ব। কেউ কেউ মনে করেছেন বয়সের উল্লেখ অপ্রাসঙ্গিক। আসল বিষয় হলো পারফরমেন্স। বয়সের সঙ্গে তার সম্পর্ক থাকাটাও স্বাভাবিক। বয়স হলে শারীরিক সক্ষমতা তুলনায় কমে যাওয়া যে কোনো ক্ষেত্রেই তা বিবেচনার বিষয়। এলাকায় কম বয়সীদের নিষ্ক্রিয়তা ও নির্বাচনী ফল বিবেচনায় থাকবে বলে জানা যাচ্ছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২২০টি এই মুহূর্তে তৃণমূলের হাতে। তার মধ্যে একটি অংশ নবীন প্রজন্মের। তবে ৭০ বা তার বেশি বয়সের বিধায়কের সংখ্যাও একেবারে কম নয়। তাঁদের মধ্যে অনেকে এখন মন্ত্রিসভার সদস্য। এই অংশের পারফরমেন্স বিচার করেই মনোনয়ন দেওয়া নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দলের একাংশ অবশ্য মনে করছেন সীমা বেঁধে দেওয়া সম্ভব নাও হতে পারে। গত লোকসভা ভোটের আগের পরিস্থিতি মনে রেখে তাঁদের ধারণা, কর্মক্ষমতা থাকলে বয়সের সীমা বাঁধা হবে না। এই প্রসঙ্গে লোকসভা ভোটে প্রবীণ নেতাদের প্রার্থী পদের সমর্থনে মমতার যুক্তির কথা মনে করছেন তারা। সেই পর্বে তুমুল টানাটানি তৈরি হয়েছিল মনোনয়ন নিয়ে। তবে মমতার সমর্থনে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার অন্তত ৪ জন প্রবীণ নেতা বয়স সংক্রান্ত আপত্তি পেরিয়ে মনোনয়ন পেয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া আসনের বেশিরভাগই নতুন মুখ আনতে পারে তৃণমূল। পাশাপাশি বেশ কিছু জেতা আসনে এবার বিদায়ী বিধায়কদের আসন বদলের প্রয়োজন বলেও মনে করছেন দলের একাংশ। সেই সব কেন্দ্রগুলিতে সমীক্ষা করা হয়েছে দলের তরফে। তাতে দেখা গিয়েছে পরপর কয়েকটি নির্বাচনে দলের পক্ষে সমর্থন থাকলেও উপযুক্ত দেখভাল না হওয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রার্থী বদল জরুরি। আবার পরিচিত অনেকেই নিজের কেন্দ্রের বদল চেয়েছেন। প্রশ্ন হলো, তৃণমূল কেন পারফরমেন্সে এত গুরুত্ব দিচ্ছে? ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এ রাজ্যে বিজেপির রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটা বদলেছে। আগের তুলনায় অনেক আগ্রাসী। ৭ মাস পরের ভোটের দিকে তাকিয়ে বিজেপি আরও আগ্রাসী হয়ে ময়দানে নামছে। বিজেপিকে রোখার জন্যই আরও তৎপর তৃণমূল। যে যে কেন্দ্র নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরে, ভোটের আগে তার খোল নলছে পাল্টে ফেলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।